Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to see how we can use an array as the argument of a function. So এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব কিভাবে একটা ডিক্লেয়ার করা অ্যারেকে কোনো না কোনো একটা ফাংশন কলিং এর সময় ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করা যায়। একটা অ্যারেকে কিভাবে ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করতে হয় এবং যখন আমরা কোনো একটা অ্যারেকে আর্গুমেন্ট হিসেবে ইউজ করব সেই অ্যারেটাকে আবার ফাংশনের কাছে যখন যাবে সেই ফাংশনের কাছে অ্যারেটা যে স্টোর হওয়ার জন্য কিভাবে প্যারামিটার ইউজ করতে হয় সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এই টিউটোরিয়ালটাতে আলোচনা করব। সো এট ফার্স্ট আমরা আমাদের মেইন ফাংশনে একটা অ্যারে ডিক্লেয়ার করি। সাপোজ আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, যার নাম দিলাম হচ্ছে নাম্বারস। আমরা প্রিডিফাইন্ড সাইজটা বলে দিলাম না এবং ভ্যালু হিসেবে সাপোজ আমরা দিলাম হচ্ছে 1 2 3 4 5। সো 5টা ভ্যালু দিয়ে আমরা নাম্বারস এই অ্যারের বিভিন্ন এলিমেন্টকে ইনিশিয়ালাইজ করে দিলাম। নাও দ্য থিং ইজ, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখে আসছি সাইজ অফ অপারেটর দিয়ে আমরা কোনো একটা ডিক্লেয়ার করা অ্যারের এলিমেন্ট সংখ্যা বের করে ফেলতে পারি। সো এখানে আমরা সাইজ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা নাম্বারস নামে যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি সেই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে সেই সংখ্যাটাকে সাইজ ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সো আমরা এখানে লিখবো হচ্ছে সাইজ অফ মধ্যে আমাদেরকে অ্যারের নাম দিতে হবে ডিভাইডেড বাই সাইজ অফ নাম্বারস এর যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট। অলরাইট, নাও দ্য থিং ইজ, এই নাম্বারস যে অ্যারেটা আছে তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে আমরা এই এলিমেন্টগুলোর যোগফলটা বের করে দেখতে চাই, বাট এই টোটাল কাজটা আমরা ফাংশন দিয়ে করব। সাপোজ এমন একটা ফাংশন দিয়ে করব যে ফাংশনটা রিটার্ন টাইপও আছে এবং যেহেতু আমরা একটা অ্যারেকে ফাংশনটার কাছে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো অবশ্যই তার প্যারামিটারও থাকতে হবে। অলরাইট, সো দ্য থিং ইজ আমরা একটা ফাংশন এখন বানাবো। সো এট ফার্স্ট আমরা ফাংশনটার প্রোটোটাইপ লিখে আসি। সো যেহেতু নাম্বারস অ্যারেটার টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের এবং এই নাম্বারস অ্যারেতে রাখা বিভিন্ন সংখ্যার যোগফলটাই হচ্ছে আমরা যে ফাংশনটা বানাবো সেই ফাংশনটা রিটার্ন করবে। সো সেই ফাংশনটা রিটার্ন টাইপ হওয়া উচিত ইন্ট। আমরা ফাংশনটার নাম দিলাম সাপোজ ফাঙ্ক। অলরাইট, নাও দ্য থিং ইজ ফাঙ্ক ফাংশনটার প্যারামিটার লিস্টে এখন আমাদেরকে একটা অ্যারে রাখতে হবে। সো সাপোজ আমরা অ্যারেটার নাম দিব হচ্ছে ARR, তার টাইপ হবে অবশ্যই ইন্ট। নাও দ্য থিং ইজ আমরা যখন ফাংশন বানাচ্ছি ইউজার ডিফাইন্ড ফাংশন, সেই ফাংশনের প্রোটোটাইপ বলি বা সেই ফাংশনটার ডেফিনেশন যাই বলি না কেন, সেখানে যখন একটা অ্যারেকে প্যারামিটার লিস্টের মধ্যে রাখা হবে, সো প্যারামিটার লিস্টে অ্যারে ইউজ করার সময় আমরা অ্যারের টাইপ বলবো, অ্যারের নাম বলবো, বাট আমরা অ্যারের কোনো সাইজ বলবো না। সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট সিম্পলি থার্ড ব্র্যাকেট স্টার্টিং ও থার্ড ব্র্যাকেট এন্ডিংটা ইউজ করতে হবে, বাট আমরা ভিতরে কোনো ধরনের কোনো সাইজ বলবো না। অলরাইট, সো নাম্বার সেই অ্যারেটা এসে জমা হবে কোন অ্যারের মধ্যে? ARR নামে যে অ্যারেটা আমরা প্যারামিটার হিসেবে লিখেছি তার মধ্যে জমা হবে। নাও দ্য থিং ইজ আমরা নাম্বারস অ্যারেটার সাইজও ক্যালকুলেট করে ফেলেছি এবং এই সাইজটাকেও আমরা আর্গুমেন্ট হিসেবে এই ফাঙ্ক ফাংশনটার কাছে পাঠাবো। সো আমাদের প্যারামিটার লিস্টে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল রাখলাম যার নাম দিলাম হচ্ছে আমরা n। অলরাইট, সো এখানে আমরা ফাংশনটার প্রোটোটাইপ লিখে আসলাম। দিস ইজ দ্য ফাংশন প্রোটোটাইপ। নাও দ্য থিং ইজ আমরা ফাংশনটাকে কল করব মেইন ফাংশন থেকে। সো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসি সাম নামে। তার কারণ হচ্ছে সামের ভিতরেই হচ্ছে আমরা এই অ্যারেটার মধ্যে যেই এলিমেন্টগুলো রাখা আছে তার যোগফলটা যখন ফাংশনটা রিটার্ন করবে সেই রিটার্ন করা যোগফলটা কিন্তু সামের মধ্যে এসেই জমা হবে এবং সেভাবে আমরা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ইউজ করছি যার বাম দিকে রাখবো হচ্ছে আমরা ফাংশন কলকে
এবং ডান দিকে রাখবো হচ্ছে ফাংশনটার রিটার্ন করা ডাটা, যেখানে আমরা জমা করতে চাই সেই ভ্যারিয়েবলটাকে আমরা বাম দিকে রাখলাম। না, যখন আমরা ফাংশনটাকে কল করব তখন সেই ফাংশনটার মধ্যে আমরা আমাদের যে নাম্বার অ্যারেটা আছে সেটাকে আর্গুমেন্ট হিসেবে পাঠাতে হবে কার কাছে? ফাংশনটার কাছে। সো আর্গুমেন্ট হিসেবে যখন কোনো অ্যারেকে লিখতে হয় তখন শুধুমাত্র সেই অ্যারেটার নাম দিতে হয়, কোনো ধরনের কোনো থার্ড ব্র্যাকেট বা কোনো ধরনের কোনো সাইজ, কোনো টাইপ কিছুই লিখতে হবে না। ফাংশন কল করার সময় কখনোই আর্গুমেন্টের টাইপ লিখতে হয় না, এবং প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমরা দেখে আসছি নর্মাল যখন ভ্যারিয়েবলকে আমরা আর্গুমেন্ট হিসেবে ইউজ করেছি নর্মালি আমরা ভ্যারিয়েবলের নাম লিখে দিয়েছিলাম। দ্য সেম কনসেপ্ট গোজ ফর দ্য অ্যারে। যদিও অ্যারের একটা সাইজ আছে, বাট আমরা যখন কোনো একটা অ্যারেকে ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করব তখন জাস্ট অ্যারের নামটা লিখব, কোনো ধরনের কোনো থার্ড ব্র্যাকেট ইউজ করব না। আমরা যখন প্যারামিটার লিস্টে কোনো অ্যারেকে স্টোর করতে যাচ্ছিলাম তখন অ্যারের একটা নাম দিয়েছি, তার টাইপও দিতে হয়েছে এবং থার্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ডিংও দিতে হয়েছে। বাট আমরা যখন আর্গুমেন্ট হিসেবে কোনো অ্যারেকে পাঠাবো তখন জাস্ট আমাকে অ্যারের নামটা লিখতে হবে। অলরাইট, আমরা আর্গুমেন্ট হিসেবে যেই সাইজটা নিয়েছি সেই সাইজটাকেও পাঠিয়ে দিব। সো ফাংশন কলের সময় আমরা টোটাল অ্যারেটাকে পাঠিয়ে দিলাম এবং অ্যারের সাইজটাকেও পাঠালাম। অলরাইট, দেন আমরা সামেশনটাকে যেহেতু প্রিন্ট করব, সো মেইন ফাংশনের ভিতরে আমরা একটা প্রিন্টের স্টেটমেন্ট রাখবো। summation of the elements of the array is %d specify করবে some variable কে, just like this. all right, সো এখন আমাদের যে ফাংশনটা আছে এটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। সো ইন্ট ফাংকের মধ্যে আমরা একটা অ্যারে রাখলাম প্যারামিটার হিসেবে, যার নাম আমরা দিয়েছি এর আর, এবং আমরা আরেকটা প্যারামিটার রেখেছি এন নামে। সো যখন এই ফাংশনটাকে কল করা হচ্ছে নাম্বারস যে অ্যারেটা আছে আর্গুমেন্ট হিসেবে ইউজ করা প্রথম আর্গুমেন্টটা ফাংশনটার কলিং এর, এই নাম্বারস অ্যারেটা এসে জমা হচ্ছে আর অ্যারের মধ্যে, এবং সাইজ যেটা পাঠিয়েছি আমরা অর্থাৎ সাইজ ভ্যারিয়েবলের একটা ভ্যালুটাকেও যে আমরা আর্গুমেন্ট হিসেবে ইউজ করেছি সেটা এসে জমা হচ্ছে এন ভ্যারিয়েবলটার মধ্যে। অলরাইট, সো দিস ইজ আওয়ার ফাংশন কলিং। আমরা কমেন্ট আকারে লিখে আসি। অলরাইট, নাও দ্য থিং ইজ, এখানে আমরা আমাদের যে অ্যারেটা আছে নাম্বার সেটাকে আমরা ফাংশনের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন এই ফাংশনটার কাজ হবে এই নাম্বার অ্যারেটার মধ্যে যে কয়টা এলিমেন্ট আছে তাদের সবার যোগফলগুলোকে, মানে যে এলিমেন্টগুলো আছে তাদের ভ্যালুগুলোকে যোগ করে যোগফলটা আবার মেইন ফাংশনের কাছে রিটার্ন করে দেয়া। সো এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল লাগবে। সাপোজ ইন্ট এস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। যেহেতু অ্যারের এলিমেন্টগুলোকে আমরা যোগ করব, সো অবভিয়াসলি এখানে আমরা একটা ফর লুপ ইউজ করব। সো ফর i equals 0, i less than n, i plus plus। আমরা যখন অ্যারে রিলেটেড টিউটোরিয়ালগুলো দেখেছিলাম তখন আমরা যখন ফর লুপ ইউজ করেছিলাম স্পেসিফিক্যালি অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য বা কোনো কাজ করার জন্য, সে সময় আমরা দেখেছিলাম যে আমরা যে ফর লুপটা ইউজ করছি সেই ফর লুপের কন্ট্রোল ভ্যারিয়েবলকে আমরা এমনভাবে ইউজ করেছি যাতে সেটা ডিরেক্টলি অ্যারের ইন্ডেক্সিং এর সাথে রিলেশন করতে পারে, অর্থাৎ ডিরেক্ট ইন্ডেক্সিংকে কন্ট্রোল করতে পারে। সো যেহেতু সাইজ ডেটাটা অর্থাৎ এই নাম্বারস যে অ্যারেটা আছে এর ভিতরে এলিমেন্ট সংখ্যা বা এই নাম্বারস অ্যারেটার সাইজটা সাইজ নামে ভ্যারিয়েবলের মধ্যে আছে, এবং এই সাইজ ডেটাটাকে আমরা ফাংশন কলিং এর সময় আর্গুমেন্ট হিসেবে ইউজ করেছি, যেটার একটা কপি এসে জমা হয়েছে এন ভ্যারিয়েবলের মধ্যে, এবং আমাদের যে নাম্বারস অ্যারেটা আছে সেটাও আবার এসে জমা হয়েছে আর অ্যারেটার ভিতরে। সো আমরা বলতে পারি আমাদের যে আর যে অ্যারেটা আছে অর্থাৎ প্যারামিটার লিস্টে যে অ্যারেটা রাখা হয়েছে তার সাইজটা হচ্ছে n। নাম্বারস অ্যারেকে রিপ্রেজেন্ট করছে আর অ্যারে, এবং এই অ্যারের এলিমেন্ট সংখ্যা অর্থাৎ সাইজকে
রিপ্রেজেন্ট করছে আমার ভ্যারিয়েবল n। সো সেই পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি ARR যে অ্যারেটা আছে তার সাইজটা হচ্ছে n। সো এখন এই নাম্বারস অ্যারের এলিমেন্টগুলো কার মধ্যে আছে বা কোথায় রিপ্রেজেন্ট হচ্ছে? ARR অ্যারের ভিতর, যার সাইজ হচ্ছে n। সো এই ARR অ্যারের এলিমেন্টগুলোকেই আমি এখন যোগ করব। সো এই অ্যারেটার এলিমেন্টগুলোকে যখন আমি যোগ করতে চাই তখন আমাদের ফর লুপটা কত থেকে কত পর্যন্ত চলা উচিত? 0 থেকে শুরু হয়ে n এর আগ পর্যন্ত চলা উচিত, কারণ এখানে আমার সাইজটা হচ্ছে n। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ফর এর কন্ট্রোল ভ্যারিয়েবল হিসেবে যে আই ইউজ করেছি তাকে ইনিশিয়ালাইজ করেছি 0 দিয়ে, এবং প্রতিবার চেক করব সেটা আই থেকে ছোট কিনা। সো এটা 0 থেকে শুরু হবে এবং চলবে হচ্ছে n-1 পর্যন্ত। সো আমরা যেটা করব, সিম্পলি এস যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে আমাদের 0 অ্যাসাইন করে আসা উচিত, কারণ এটা হচ্ছে আমাদের সামেশনটাকে হোল্ড করবে। এস প্লাস ইকুয়ালস আমাদের লেখা উচিত ARR অফ আই। ফর লুপেরই কাজটা শেষে দেন যেই সামেশনটা আছে সেটাকে রিটার্ন করে দিবে। অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের যোগফলগুলো জমা হবে এস এর ভিতর, এবং এই এসটাকেই হচ্ছে রিটার্ন করে দেওয়া হবে। এসটা এসে কার মধ্যে জমা হবে? সাম যে ভ্যারিয়েবলটা রাখা আছে মেইন ফাংশনে তার ভিতরে এসে জমা হবে। সো বেসিক্যালি এখানে কি কাজটা হচ্ছে, ফর লুপের ভেতর আমরা যেহেতু আই দিয়ে ইন্ডেক্সকে কন্ট্রোল করছি, ARR অ্যারেতে রাখা প্রত্যেকটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুটা যোগ করে রাখা হচ্ছে কার মধ্যে? এস নামে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে যোগ করে রাখা হচ্ছে। ARR অ্যারের এলিমেন্ট এবং নাম্বারস অ্যারের এলিমেন্ট হুবহু সেম হবে, কারণ নাম্বারস অ্যারেটাকেই ফাংশনের কাছে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ARR অ্যারে। সো এই যে 1 2 3 4 5 যে ভ্যালুগুলো বা এলিমেন্টগুলো রাখা হয়েছে নাম্বারস অ্যারের এলিমেন্ট হিসেবে, সেম এলিমেন্টগুলো ARR অ্যারের ক্ষেত্রেও ব্যবহার করা হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এস প্লাস ইকুয়াল ARR আই লিখেছি, এবং সেই একইভাবে ভ্যারিয়েবল স্কোপের কনসেপ্ট থেকে আমাদেরকে এখানে ARR লিখতে হবে। আমরা কিন্তু এখানে কোনোভাবেই নাম্বারস লিখবো না, কারণ নাম্বারস লিখলে আমাদেরকে এরর দেখিয়ে দিবে। কেন? কারণ হচ্ছে নাম্বারস যে অ্যারেটা আছে এই অ্যারেকে শুধুমাত্র চেনে হচ্ছে মেইন ফাংশন, আর ARR যে অ্যারেটা আছে তাকে চেনে হচ্ছে আমাদের ফাংশন। Alright. So now let's build and run this program. See, summation of the elements of the array is 15. 1 2 3 4 5 এদেরকে যোগ করলে আসে হচ্ছে 15। সো আমাদেরকে এখানে এই নাম্বারস অ্যারেতে যে এলিমেন্টগুলো রাখা হয়েছে তাদের যোগফলটা আমরা ফাংশন দিয়ে বের করেছি। বের করার পরে আবার মেইনের কাছে রিটার্ন করে দিয়েছি, দেন মেইন ফাংশন সেই সামেশনটাকে আমাদেরকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি ইন দিস প্রোগ্রাম? আমরা নাম্বারস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সাম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, নাম্বারস অ্যারেটার এলিমেন্ট সংখ্যা বের করে নিলাম, দেন ফাংশনটা কল করলাম। যেহেতু ফাংশনটা কোনো একটা ডাটা রিটার্ন করবে, সো একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের বা ডান দিকে রাখলাম ফাংশন কলটাকে, এবং বাম দিকে রাখলাম হচ্ছে ফাংশনটা যে ডাটাটা রিটার্ন করবে সেই ডাটাটাকে স্টোর করে রাখার জন্য একটা ভ্যারিয়েবল। সো এই মোমেন্টে প্রোগ্রামের কন্ট্রোল বা এক্সিকিউশন চলে যাবে ফাংশনটার কাছে, এবং কন্ট্রোল আসার সময় সে আর্গুমেন্ট হিসেবে দুইটা ডাটা নিয়ে এসেছে। একটা ডেটা হচ্ছে টোটাল অ্যারেটাকে সে নিয়ে এসেছে এবং সেটাকে সে ARR এর মধ্যে স্টোর করছে, এবং আমরা যে সাইজটা ক্যালকুলেট করে রেখেছিলাম সেটাকেও আর্গুমেন্ট আকারে পাঠানো হয়েছে, এবং সেই ডাটাটা এসে জমা হয়েছে n এর মধ্যে। সো এই পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যেহেতু ARR অ্যারে রিপ্রেজেন্ট করছে নাম্বারস অ্যারেকে এবং n রিপ্রেজেন্ট করছে সাইজকে, সো এই nটা এখন ARR অ্যারের সাইজ হিসেবে বা নাম্বার অফ এলিমেন্টস হিসেবে কাজ করবে। দেন আমরা সিম্পল একটা ফর লুপ চালিয়েছি। ফর লুপের মাধ্যমে ARR অ্যারে অর্থাৎ নাম্বারস অ্যারেতে রাখা যে সংখ্যা বা এলিমেন্টগুলো আছে তাদেরকে যোগ করে করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। ফরের কাজ শেষে সেই ভ্যারিয়েবলটাকে আমরা আবার রিটার্ন করে দিয়েছি। এখানে ভ্যারিয়েবলটা ছিল এস, এসকে রিটার্ন করে দিচ্ছি, সো এস এসে জমা হচ্ছে সামের মধ্যে। সো প্রোগ্রামের এক্সিকিউশন ফাংশন থেকে মেইন ফাংশনের প্রিন্টএফে চলে আসার কথা, তাই আসবে, বাট এই প্রোগ্রামের এক্সিকিউশনটা প্রিন্টএফে আসার আগে সামের মধ্যে এস কে স্টোর করে তারপর হচ্ছে প্রোগ্রামের এক্সিকিউশনটা প্রিন্টএফ এর কাছে আসবে।
always. So this is how we are going to use an array as the argument of a function. I hope you have understood all the things that I have gone through in this tutorial. If you have any sort of comment, kindly provide them in the comment section of this video. Thank you.